সালমা বয় বয় তানভীর আমি তোমাদের তিনজনকে এখন কিছু কথা বলবো, তোমরা চুপচাপ শুনবা। আয়শা, জীবনে মানুষ চিনতে হবে। আমাদের জীবনে অনেককেই পছন্দ হয়, কিছু কিছু মানুষকে হয়তো একটু বেশিই পছন্দ হয়, কিন্তু সেই মানুষটার সাথে কিছুদিন কাটালেই তো জানতে পারি আমি মানুষটা কি ভাবে, কি করে, কি চায়। এই এক্সপিরিয়েন্সটা তোমার জীবনের একটা লার্নিং, এটা কোনোদিন ভুলবা না, এই ভুল আর করবা না। পারভেজ তোমাকে আর কোনোদিন বিরক্ত করবে না, তোমার ধারে কাছে ওকে দেখা যাবে না, এই দায়িত্ব আমার। তানভীর, পুরুষ মানুষ বলে যে কথা কথায় মাথা গরম করতে হবে সেটার কোনো মানে নেই, কিন্তু পুরুষ মানুষ মানে সবসময় মাথা গরম করতে হবে, মারপিট করতে হবে? কে শিখেছে এটা? পুরুষ মানুষের সবচেয়ে বড় শক্তি তার ধৈর্যে। দায়িত্ববান হতে শিখো। আজকে তোমার যদি কিছু হয়ে যেত, তা তোমার আপার কি হতো একবার চিন্তা করছো? কই যাইতো মানুষটা? দিস ইজ ইয়োর লাস্ট ওয়ার্নিং। এরপর থেকে ভবিষ্যতে যদি কোনোদিন এরকম কিছু করো, আমাকে অন্তত পাবা না। আবার কাছে মাফ চা, মাফ চা তানভীর। সরি। শেষ কথাটা সালমার জন্য। সালমা, জীবনে একটু নরম হতে শিখ, একটু ক্ষমা করতে শিখ। তোর দুই পাশে এই দুটো মানুষ তোকে প্রচন্ড ভালোবাসে, তোর উপর নির্ভর করে। আজ যদি তুই শুধু তোকে একটু সহজভাবে মাফ করে দিতে পারিস, সারা জীবন তোকে ভালোবেসে স্মরণ করবে। আর যারা ভালোবাসে তারা মাফও করতে জানে। আমাকে দেখলে অন্তত বোঝা উচিত। যাই হোক, পারভেজের পরিবারের সাথে কথা হয়েছে, তারা কোনো মামলা মকদ্দমা কিচ্ছু তো যাবে না। আই হ্যাভ সেটেল দিস। কাল থেকে তোমরা নিশ্চিন্তে আবার আগের মতো করে বাঁচবে। আজকে রাতে নিশ্চিন্তে ঘুমাও, সেই জীবনে ফিরে যাও, একজন আরেকজনকে ধরে সুন্দর করে জীবনটা বাঁচো। হাফেজ। তুমি আমার মাফ করে দাও বা।